এখানে দেখো আমাদের যে গত যে অঙ্কটা করছি এটা আরেকটা অঙ্ক। মাহি টেক্সটাইল 8 লক্ষ টাকা মূল্যের মেশিন স্থাপন করেছে। এটা হচ্ছে বিনিয়োগ। মেশিন স্থাপন করছে মানে কি, এটা কি করছে, ব্যবসার মধ্যে বিনিয়োগ করছে 8 লক্ষ টাকা। ঠিক আছে, এখন যার বছর হচ্ছে 4 বছর, এটাকে আমরা ইউজ করবো কয় বছর, 4 বছর। তাহলে এখানে কথাটা বলা আছে কর পূর্ব আয়। এখানে কোনো ধরনের বিক্রয় দেওয়া নেই, স্থায়ী খরচ দেওয়া নেই, চলতি খরচ, এই অঙ্কটা যা যা লাগে আর কি এগুলা মশলাপাতি একটাও দেওয়া নেই। বিক্রয় দেওয়া নাই, চলতি খরচ, স্থায়ী খরচ এগুলো কিছুই দেওয়া নেই। কি দেওয়া আছে, কর পূর্ব আয় দেওয়া আছে 2 লক্ষ টাকা, 2,50,000, 3 লক্ষ টাকা এবং 3,50,000 টাকা। ট্যাক্স দেওয়া আছে, সরকারকে যে আমরা ট্যাক্স দিব সে ট্যাক্সের হার দেওয়া আছে 30%। এবং অবচয় দিয়ে দিচ্ছে, অবচয় বের করতে হচ্ছে না অঙ্কটা করে, একটা সূত্র আছে অবচয়ের। অবচয় সূত্র আমরা ইউজ করা লাগতেছে না, কারণ সরাসরি অবচয় এখানে দেওয়া আছে। তাহলে আমাকে বের করতে বলছে কর পরবর্তী নিট মুনাফা। এটা হচ্ছে কর পূর্ব, মানে করটাকে ক্যালকুলেশন করা হয় নাই, ওই টাকাটা দেওয়া আছে। আমরা করটাকে ক্যালকুলেশন করার পর বিয়োগ করে যে টাকাটা পাবো সেটাই হচ্ছে কি কর পরবর্তী নিট মুনাফা। তাহলে অঙ্কটা খুব ছোট, খুবই ছোট। তাহলে দেখো কি করতে হবে, কর পরবর্তী নিট মুনাফা নির্ণয়, একটা ঘর রাখতে হবে আমাকে। বিবরণ দিয়ে, যেহেতু 4 বছর অঙ্ক 4টা ঘর রাখতে হবে। পরিমাণ টাকা 2, 3, 4, বিবরণ বছর 1, বছর 2, বছর 3, বছর 4। এখানে লিখতে হবে কর পূর্ব আয়। কর পূর্ব আয় টাকাগুলো লিখবো আমরা, প্রথম হচ্ছে 2 লক্ষ টাকা, তারপর হচ্ছে 2,50,000, তারপর হচ্ছে 3 লক্ষ, তারপর হচ্ছে 3,50,000। এখান থেকে বাদ দিতে হবে কর, এখানে বাদ দিতে হবে কর। কর হচ্ছে 30%। 2 লক্ষ টাকা 30% কত, 60,000। 1,50,000, তাহলে 7,50,000, 75,000, 75,000। 3 লাখে 30% কত হাজার, 90,000। 3,50,000 30%, 3,35 কত হয়, 3 5 15, 3 থেকে 9 10, 1,05,000। ঠিক আছে, 1,05,000। তাহলে বিয়োগ করবো আমরা, ট্যাক্সটা বিয়োগ করবো। 2 লক্ষ থেকে 60 চলে গেলে 1,40,000, 1,40,000। 2,50,000 থেকে 75 বিয়োগ করবো আমরা, 1,75,000। তারপর হচ্ছে 3 লাখ থেকে 90, 2,10,000। 3,50,000 থেকে 1,05,000 কত, 2,45,000। এটার নাম হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। আমার গড় অঙ্কটা শেষ, গড়টা কিছু বের করতে পারে না, যেটা বের করতে বলছে সেটা পেয়ে গেছে। এবার হচ্ছে ঘর অঙ্কটা। সেবেক সময় বের করতে গেলে আমাকে আন্তঃপ্রবাহ বের করতে হবে, কালকে বলতে আবার আন্তঃপ্রবাহ বের করতে হবে। তাহলে আন্তঃপ্রবাহ বের করতে হবে কিভাবে বের করতে হবে,
আন্তঃপ্রবাহ বের করতে হলে নেট মুনাফার সাথে কাকে যোগ করবো? অবচয় যোগ করবো। তাহলে আবার ঘোড়াকে পরিমাণ টাকা বছর 1, বছর 2, বছর 3, বছর 4 বিবরণ ফার্স্টে লিখবো আমরা কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা। তাহলে 1,40,000, 1,75,000, 2,10,000, 2,45,000। এরপর যোগ করতে হবে অবচয়, যোগ অবচয়। অবচয় এখানে দেওয়া আছে 2,00,000 টাকা। তাহলে নগদ আন্তঃপ্রবাহ তাহলে 2,00,000-এর সাথে 1,40,000 যোগ করলে কত হবে? 3,40,000। 2,00,000-এর সাথে 1,75,000 যোগ করলে 3,75,000। 3,10,000, 4,00,000, 4,10,000, 4,45,000। এবার এটা ঘর রাখতে হবে। বছর নগদ আন্তঃপ্রবাহ ক্রমযোজিত আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। 0, 1, 2, 3, 4। তাহলে যেটা বিনিয়োগ করছি ওই টাকাটা লিখতে হবে মাইনাস দিয়ে, যেটা বিনিয়োগ করছি এটা মাইনাস লিখতে হবে। তাহলে 8 লক্ষ টাকা মাইনাস 8 লক্ষ, মাইনাস 8 লক্ষ। এবার নগদ আন্তঃপ্রবাহ গুলো লিখবো যা 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 পাইছি এখানে। 3,40,000 প্রথম বছরে, 3,75,000, 4,10,000, 4,45,000। এবার বিয়োগ যোগ করবো কোনাকুনি হবে। তাহলে 8 লক্ষ থেকে 3,40,000 চলে গেলে কত থাকবে? মাইনাস 8 লক্ষ প্লাস 3,40,000, তাহলে মাইনাস 4,60,000। আবার প্লাস দিয়ে 3,75,000, প্লাস 3,75,000, মাইনাস 85,000, আবার 4,10,000 প্লাস দিয়ে 4 লক্ষ, যোগ 4 লক্ষ, তাহলে 3,15,000, 3,15,000, 4,45,000 যোগ 4,45,000, 7,60,000।
তাহলে পেব্যাক সময় মানে পিবিপি সমান লাস্ট মাইনাসটা যত বছর থাকবে, আমি না দেখো লাস্ট মাইনাসটা যত বছর যে বছর থাকবে সেটা লিখতে হবে এখানে, যোগ লাস্ট মাইনাসে যে অ্যামাউন্টটা আছে সেটা বসবে উপরে মাইনাস ছাড়া, ঠিক আছে। ওইটা বরাবর, এটা বরাবর পরবর্তী তোমার নগদ প্রবাহ 4,10,000, 4,10,000 বুঝবে নিচে, ঠিক আছে। 85,000 ভাগ 4,10,000, তাহলে 0.2021 হবে, 0.21, তাহলে 2.21 বছর। শেষ অঙ্কটা।